রাজ্যের মৎস্যজীবী অর্থাৎ যারা মাছ চাষ করেন বা যারা জেলে আছেন তাদের জন্য কিন্তু বিরাট একটি সুখবর। আগামী 2রা জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে কিন্তু আপনারা মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে মৎস্যজীবী ক্রেডিট কার্ডের একটি আপডেট দেওয়া হয়েছে। তো ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে মৎস্যজীবী ক্রেডিট কার্ড কি, এটা করলে কারা কারা কী কী সুবিধা পাবেন, কত টাকা পর্যন্ত সুবিধা পাবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছেন মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড দেবে রাজ্য সরকার। তো এবার মৎস্যজীবীদের ক্রেডিট কার্ড দেবে রাজ্য সরকার। এক্ষেত্রে সরকারের লক্ষ্য দুস্থ মৎস্যজীবীদের আর্থিক বিকাশ। এতে প্রথম দফায় প্রায় সুবিধা পাবে 6 লক্ষ মৎস্যজীবী। তো বিস্তারিত আমরা দেখে নেব যে মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আপনারা কোথায় কীভাবে আবেদন করবেন, এতে কত টাকা বেনিফিট পাবেন আপনারা। কিষাণ ক্রেডিট কার্ডের আদলে রাজ্য সরকার এবার চালু করছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড। ক্ষেত্রে সরকারের লক্ষ্য দুস্থ মৎস্যজীবীদের আর্থিক বিকাশ। প্রথম দফায় প্রায় 6 লক্ষ মৎস্যজীবীদের কাছে এই ক্রেডিট কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে এই ধরনের মৎস্যজীবী ক্রেডিট কার্ড পাওয়ার যোগ্য মোটামুটি কজন আছেন সমীক্ষা করে তা আগামী 18 ডিসেম্বরের মধ্যে এই ব্যাপারে একটি রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে মৎস্য দপ্তরের তরফ থেকে। আগামী 2রা জানুয়ারি থেকে রাজ্যে আবার বসবে দুয়ারে সরকার শিবির এবং সেই শিবিরে কিন্তু মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন গ্রহণ করা হবে। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ ত্রিবেদী এই ব্যাপারে জেলা শাসকদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তো আশা করছি বুঝতে পেরেছেন যে এবার থেকে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং রাজ্যে কিন্তু 2রা জানুয়ারি থেকে দুয়ারে সরকার ক্যাম্প বসবে। তো এই ক্রেডিট কার্ডের মাধ্যমে মৎস্যজীবীরা কত টাকা পর্যন্ত ঋণ পাবেন সেটা কিন্তু এখনও চূড়ান্ত হয়নি, তবে ব্যাংকগুলির সঙ্গে এই নিয়ে সরকার আলোচনা করছে। কথা হচ্ছে সুদের হার নিয়ে। তো স্টেট লেভেলের ব্যাংকার্স কমিটিতেও বিষয়টি আলোচনা হয়েছে। রাজ্য সরকার সেখানে দেখিয়েছে মৎস্যজীবীরা বিভিন্ন সময়ে ব্যবসার কারণে যে ঋণ নিয়ে থাকেন তা কিন্তু পরিশোধের হার খুব ভালো। রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, আগামী সপ্তাহে এইসব প্রশ্নের চূড়ান্ত নিষ্পত্তি হবে। নতুন বছরের দুয়ারে সরকার শিবির থেকেই মৎস্যজীবী ক্রেডিট কার্ডের পথ চলা কিন্তু শুরু হবে। অর্থাৎ মৎস্যজীবী ক্রেডিট কার্ডে কে কত টাকা পাবেন এই নিয়ে কিন্তু বিস্তারিত বলা হয়নি, তবে ব্যাংকের সাথে কথাবার্তা হচ্ছে। আগামী 2রা জানুয়ারি থেকে কিন্তু মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন নেওয়া হবে, এমনটা কিন্তু জানানো হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যে এই মুহূর্তে মৎস্যজীবীর পরিমাণ প্রায় 32 লক্ষ। তাদের একটা অংশ সমুদ্রে মাছ ধরার সঙ্গে যুক্ত থাকলেও বহু পরিবার বিভিন্ন জেলায় কিন্তু মাছ চাষের সঙ্গে যুক্ত। আবার তাদের অধিকাংশ মহাজনের শিকার হচ্ছেন বলে অভিযোগ সরকারের, যে কারণে মাছের উৎপাদন বাড়লেও বিভিন্ন কারণে মাছ চাষিদের আর্থিক অবস্থা তেমন উন্নতি হয় না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তুলনায় সমবায় ব্যাংক থেকে তারা বেশি ঋণ পান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে গরিব ঘরে পড়ুয়াদের উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা বাড়িয়েছেন। আবার কিষাণ ক্রেডিট কার্ড মহাজনের হাত থেকে সুরক্ষা দিচ্ছেন কৃষকদের। সেই জায়গায় মৎস্যজীবী ক্রেডিট কার্ড চালু করা হলে মাছ চাষিদের সমস্যার অনেকটা সমাধান হবে বলে জানিয়েছেন রাজ্য সরকার। তো নবান্নের সম্মতি পাওয়ার পরে কিন্তু এই ব্যাপারে জেলা মৎস্য আধিকারিকদের আবেদনের ফর্ম তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ফর্মের ভাষা হবে সহজ সরল, অর্থাৎ ফর্মটা কিন্তু বাংলা ভাষায় হতে পারে। সরকারের বক্তব্য, এই ক্রেডিট কার্ড পেতে প্রত্যেক মৎস্যজীবী কিন্তু আধার কার্ড থাকা বাধ্যতামূলক। রাজ্য প্রশাসন সময় বেঁধে এই ক্রেডিট কার্ডের সুযোগ পৌঁছে দিতে চায়। দুয়ারে সরকার শিবিরে আবেদন জমা পড়ার 7 দিনের মধ্যে কিন্তু তা পরীক্ষা করে জেলায় পাঠিয়ে দেওয়া হবে। জেলায় 5 দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নেবে। কোথাও কোনো আবেদন ফেলে রাখা যাবে না। নবান্নের নির্দেশ পেয়ে সেই মৎস্য দপ্তরের উপযুক্ত পরিকাঠামো তৈরি কাজ কিন্তু শুরু করেছে। অর্থাৎ আগামী 2রা জানুয়ারি থেকে কিন্তু আপনারা মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন এবং ক্রেডিট কার্ড আবেদন করার 15 দিনের মধ্যেই কিন্তু আপনারা ক্রেডিট কার্ড পেয়ে যেতে পারেন, এমনটাই কিন্তু বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। আর এই ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন আগামী 2রা জানুয়ারি থেকে এবং আপনারা যাবতীয় যত প্রকল্প আছে তারও কিন্তু আবেদন করতে পারবেন। রাজ্যে কিন্তু 2রা জানুয়ারি থেকে আবার বসছে দুয়ারে সরকার ক্যাম্প। তো এই ছিল ছোট্ট একটি আপডেট। তো আপডেটটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।